এটা হচ্ছে বিনয়। আমি জানি না আসলে সবার সাথে সিন আছে কিনা। এটা দর্শক আসলে সিনেমা হলে এসে যদি সিনেমাটা দেখেন আমি তাহলে একটু ফাঁস করে দিলাম না আজকে তো হলে যে কয়জন আছে তাদের সাথে তো তোমার সিন সবার সাথে। আমাকে দেখতে হবে, বুঝতে হবে। আমাদের সবার সাথে সো যেটা হচ্ছে যে গল্পের প্রয়োজনই হয়তো আমার চরিত্রটার একটা সংযোগ আছে চরিত্রগুলোর সাথে, এবং সেটা হয়তো দর্শক সিনেমা হলে গেলে তারা এই জার্নিটার সাথে যুক্ত হবেন। আমি আশা করছি যে মানে দর্শক সিনেমা হলে আসুন, সিনেমাটা দেখুন এবং তখন আসলে চরিত্রটা আবিষ্কার করুন, এবং সেই পর্যন্ত আমি একটু মুখে কোনো পেটে রাখি আর কি। ব্যতিক্রমী সিনেমা বলতে আমি আসলে এই ট্যাগলাইনটা আমার একটু লাগে। আমার কাছে সবগুলোই সিনেমা আর কি, সব ধরনের সিনেমাই আসলে কমার্শিয়াল বা আর্টের ইনপুট থাকে। তো সেই জায়গা থেকে এইটার একটা আপনার শব্দ অনুযায়ী ব্যতিক্রম যেই ব্যাপারটা ছিল। আমার ক্যারিয়ার গ্রাফ যদি দেখেন, আমার নানা রকম এইরকম সিনেমার সাথে আসলে আগেও কাজ করা হয়েছে। আমি এর আগে হাওয়া করেছি, মায়ের জঞ্জাল করেছি। সো এটা আর একটা ডিফারেন্ট গল্প, আমি বলবি যে ডিফারেন্ট গল্প করেছি, ডিফারেন্ট গল্পের সাথে হয়তো সংযুক্ত হয়েছি। বনলতা সেন সেটার একটা পার্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি লাস্ট ঈদে আমার রাক্ষস গিয়েছেন, সেটাও একটা আমার আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। সো অ্যাজ আ অ্যাক্টর আমার কাছে মনে হয় যে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে থাকে। ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ থাকে এই চরিত্রটা হয়ে ওঠার। তো আমাদের চেষ্টাটা থাকে যে নতুন যে গল্পটা পাচ্ছি, নতুন যে প্রজেক্টটা পাচ্ছি, সেইখানে আমার যেই কাজটা বা আমার যে চরিত্রটা সেটা অথেন্টিসিটি ঠিকমতো তৈরি করা যাচ্ছে কিনা, এবং সেই জার্নিটা করতে খুব ইন্টারেস্টিং লাগে। এবং আশা করছি যে এইরকম সিনেমা সামনে আরও কাজ করতে পারবো এবং আপনাদের এন্টারটেইন করতে পারবো আর কি। নাটক সিনেমা সব কিছুই টুকটাক করা হয়েছে, কিন্তু নাবিলা আপু যেভাবে বললো যে এটা সম্ভবত তার লাইফে একটা মাইল ফলক হয়ে থাকবে, আমি যেটা বলতে পারি যে এই সিনেমায় ছোট থেকে বড় রোল প্রত্যেকের জন্যই এই সিনেমাটা একটা মাইল ফলক হয়ে থাকার একটা সম্ভাবনা আছে। এক্সপিরিয়েন্স ওয়াইজ দুর্দান্ত এক্সপিরিয়েন্স। যাদের সাথে কাজ করেছে আমার ম্যাক্সিমাম আমার সব সিনই সোহেলের সাথেই ছিল। সোহেল আমার বন্ধু, কলিগ, এবং অলওয়েজ ওর সাথে সেটে থাকলে একটা কমফর্ট জোনের মধ্যে থাকি। উজ্জ্বল ভাইয়ের সাথে প্রথম কাজ, এবং আমি মুগ্ধ ওনার সাথে কাজ করে। জীবনানন্দ দাস, বনলতা সেন, মাসুদ হাসান, উজ্জ্বল সব কিছু মিলিয়েই তিনটা নাম শুনলেই তো একটা আলাদা একটা কাজ করে। সো এক্সপিরিয়েন্স খুবই ভালো, এক্সপেকটেশনও খুব হাই। তো দেখি কি হয়। আমি পার্সোনালি তেমন একটা ভিন্নতা পাইনি, যদিও প্রোডাকশনের ভিন্নতা থাকে, অবশ্যই বাজেটের ভিন্নতা থাকে, ইউনিটের ভিন্নতা থাকে, কিন্তু আমি একজন অভিনয় শিল্পী হিসেবে আমি নাটকে যেভাবে আমি নিজেকে তৈরি করি, সিনেমার জন্য সেভাবে তৈরি করি। তো জাস্ট ব্যাপারটা হয় যে ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাথে নিজেকে মানিয়ে চলা। কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে দেখে, অভিনয় শিল্পী হিসেবে আমার নাটক হোক সিনেমা হোক আমার জন্য একই রকম একটা থাকে, চেষ্টা থাকে। প্রেশার ফিল করি সবসময় বলবো না প্রেশার ফিল করি, তবে এই সিনেমাটা করার সময় অবশ্যই প্রেশার ফিল করেছিলাম, কারণ খুব হাই থটের সিনেমা, একটা আর্ট ব্যাপার আছে এটার মধ্যে। তো দর্শক আসলে কতটা আমাকে গ্রহণ করবে এই জিনিসটা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল। তবে আমি এতটুকু বলতে পারি যে উজ্জ্বল ভাই এতটা সাপোর্ট দিয়েছেন প্রত্যেকটা মানুষকে তার ক্যারেক্টারে ঢোকার জন্য, তো ওখান থেকে অনেকটা কনফিডেন্স এসেছিল। সো এখন শুধু বাকি স্ক্রিনে দেখা যে কেমন হয়েছে আসলে।